মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। আলোচিত এ মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে রায় দিয়েছে আদালত। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়েছে। রায় অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া খালাস পেয়েছেন বাকি ৩ আসামি। মঙ্গলবার বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন নির্ধারণ করেন। ওই দিন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা ২ জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। এর আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। ধর্ষণের ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার ৮ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়েদা বেগম, বোন জামাই সজীব শেখ এবং সজীবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। মামলার খালাসপ্রাপ্ত ৩ আসামি হলেন হিটু শেখের স্ত্রী জায়েদা বেগম ও ২ ছেলে সজীব শেখ ও রাতুল শেখ। এহসানুল হক, ঢাকা জার্নাল।